টিম কম্বিনেশনের কথা মাথায় রেখেই আসন্ন বিপিএল এর জন্য দল সাজিয়েছে গেলবারের রানার্স আপ দল রাজশাহী কিংস। ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে তারা। গেল আসরের খেলোয়াড়দেরকেই আসন্ন মৌসুমের জন্য ধরে রেখেছে দলটি। একাদশ ও দলের খেলোয়াড়দের পজিশনের কথা মাথায় রেখেই ধাপে ধাপে দল গুছিয়েছে রাজশাহী। এমনটাই জানিয়েছেন রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক। ৭১ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিপিএলে রাজশাহী কিংসের দল নিয়ে কথা বলেন তিনি জানান, আমরা কম্বিনেশনে বিশ্বাস করি। যখন দল নিয়ে প্ল্যান করেছি তখন পজিশন বাই পজিশন হিসাবেই দল সাজিয়েছি। একটা পজিশনের জন্য ৫ জন খেলোয়াড় থাকলেও সেই পজিশনে সেই ৫ জনকে আমরা নেইনি। এদিকে চতুর্থ মৌসুমে কিংসদের ব্যাটিং খানিকটা দুর্বল ছিল বলে মনে করেন এই প্রধান নির্বাহী। তাই ব্যাটিংয়ের দুর্বলতা দূর করতে ক্যারিবিয়ান ব্যাটসম্যান লেন্ডন সিমন্সকে দলে ভিড়িয়েছে তারা। তবে একজন বিদেশি পেসারের খোঁজে আছে কিংস কর্তৃপক্ষ বলেও জানান তিনি। তাহমিদ আজিজ আরও বলেন, গেলবার আমাদের ব্যাটিংয়ে কিছুটা দুর্বল ছিল, যেটা পূরণ করতে আমরা লেন্ডন সিমন্সকে দলে ভিড়িয়েছি। আরও অনেকের সাথেই কথা চলছে। একজন ফাস্ট বোলার প্রয়োজন আমাদের। গতবার মোহাম্মদ সামি আমাদের ভালো সার্ভিস দিয়েছিল, কিন্তু এবার তাকে আমরা পাচ্ছি না। এছাড়াও আবার কিংসদের জার্সিতে আইকন ক্রিকেটার হিসেবে দেখা নাও যেতে পারে সাব্বির রহমানকে। আর গুঞ্জন উঠেছে সাব্বিরের পরিবর্তে টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিমকে নেয়ার চিন্তা ভাবনা করছে দলটি। তিনি আরও বলেন, এটা গুঞ্জনই থাকুক আপাতত। আমরা এতটুকু বলতে পারি, আমাদের সবসময় ফোকাস ছিল রাজশাহী অঞ্চলের কাউকে আইকন হিসেবে নেয়ার। উল্লেখ্য, বিপিএল এর প্রথম আসরে রাজশাহীর জার্সি গায়ে জড়িয়েছিলেন মুশফিকুর রহিম। সেবার দুরন্ত রাজশাহীর হয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন তিনি। এর পরের ২ মৌসুমে খেলেছিলেন সিলেটের হয়ে। আর শেষবার বরিশাল বুলসের অধিনায়ক ছিলেন টাইগারদের টেস্ট দলপতি।